2025 সালে বাংলাদেশের মুসলমানগণ ঈদ উল ফিতরে এক ভিন্ন রকম ঈদ উৎসব পালনের সাক্ষী হয়েছে। মূলত ঢাকার ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মুসলিম সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে মুঘল আমলে ঈদ উৎসবের সাথে সম্পর্ক রেখে ঈদ উল ফিতরের দিন নামাজ শেষে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় ঈদ আনন্দ মিছিল। মোঘল আমলের ঈদ মিছিলের সাথে মিল রেখে এবারের ঈদ মিছিলে ছিল ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি, ইসলামিক সংস্কৃতি ও কিছু কালজয়ী ব্যক্তির পাপেট। তবে পাপেটগুলোর মধ্যে একটি চরিত্র বা গাধার পিঠে উল্টো বসে থাকা ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, সমালোচনা, মন্তব্য ও হাস্যরস করতে দেখা গেছে। মূলত তিনি হলেন হাস্যরসক ব্যক্তিত্ব, দার্শনিক, উপস্থিত বুদ্ধিসম্পন্ন বিজ্ঞ ব্যক্তি নাসিরউদ্দিন হোজ্জা বা লোকমুখে পরিচালিত নাম মোল্লা নাসির। এবারের ঈদ আনন্দ মিছিলের সামনের সারিতে ছিল 8টি সজ্জিত ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, মুঘল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত 10টি পাপেট শো। তার মধ্যে দেখা গেছে আরব্য রজনীর পরিচিত ব্যক্তি বা বিখ্যাত চরিত্র কিংবা বাচ্চাদের কাছে জনপ্রিয় এমন সব চরিত্র তুলে ধরা হয়েছে এবারের ঈদ আনন্দ মিছিলে। বড় পাপেটে দেখা গেছে আলাদিন, আলিবাবা 40 চোর ও নাসিরউদ্দিন হোজ্জার মতো জনপ্রিয় চরিত্র। বড়দের মুখ থেকে শোনা আর টেলিভিশনের পর্দায় হোজ্জার কার্টুন দেখা শিশুদের সামনে এমন বাস্তবমুখী হোজ্জার পাপেট দেখতে পেয়ে তারা আনন্দিত হয়েছে। শত শত বছর ধরে মানুষ নাসিরউদ্দিন হোজ্জার হাস্যরসাত্মক গল্পগুলো বা উক্তিগুলো উপদেশ হিসেবে ব্যবহার করে আসছে। তবে নাসিরউদ্দিন হোজ্জার বেশিরভাগ গল্পেই তার গাধার সম্পর্ক, উল্লেখ বা উপস্থিতি পাওয়া যায়। বইয়ের পাতা থেকে মানুষের বাস্তব জীবনের প্রাসঙ্গিক করা নাসিরউদ্দিন হোজ্জা এবারের ঈদ আনন্দ মিছিলে গাধার পিঠে উল্টো বসে থাকা গল্পটিও একটি স্মরণীয় ঘটনা উল্লেখ করেছে। একদিন নাসিরউদ্দিন হোজ্জা আর তার ছেলে কোথাও যাচ্ছিল। সেদিন তারা গাধার পিঠে না উঠে গাধাকে সামনে দিয়ে তার পিছন পিছন হেঁটে যাচ্ছিল। পথে লোকজন তাদের এমন কর্মকাণ্ড দেখে বলল, কেমন বোকা দেখো, গাধার পিঠে না চড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সমালোচনা শুনে হোজ্জা তার ছেলেকে গাধার পিঠে উঠিয়ে নিজে হেঁটে চললেন। কিছু দূর যেতে আরেকজন পথচারী মন্তব্য করল, দেখো কেমন ছেলে, বাপ হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে আরামে যাচ্ছে। এই কথা শুনে হোজ্জা গাধার পিঠ থেকে ছেলেকে নামিয়ে নিজে গাধার পিঠে উঠলেন। এই দেখে আর এক পথচারী বলল, কেমন বেয়াক্কেলে বাপটা, ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে গাধার পিঠে উঠে বসে আছে। এমন কথায় লজ্জা পেয়ে হোজ্জা তার ছেলেকে তার সাথে গাধার পিঠে তুলে নিলেন। এমন কিছু দেখে পথচারীরা এবার আরও কড়া মন্তব্য করে বলল, কেমন নিষ্ঠুর মানুষ, গাধার প্রতি একটু মায়া দয়া নাই, বাপ বেটা দুজনেই গাধার পিঠে উঠে বসে আছে, অবলা প্রাণীটিকে কেমন করে কষ্ট দিচ্ছে। পথে মানুষের এমন বিরক্তিকর মন্তব্য শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে হোজ্জা আর তার ছেলে দুজনেই গাধার পিঠ থেকে নেমে এবার দুজনে মিলে গাধাটাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন। পরের দিন হোজ্জা তার গ্রামের রাস্তা দিয়ে গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিল, কিন্তু গতকালকের পথচারীদের মন্তব্যে অতিষ্ঠ হয়ে আজকে গাধার পিঠে উল্টো বসে আছেন, মানে লেজের দিকে নিজের মুখ আর গাধার মুখের দিকে নিজের পিঠ। এই দেখে গ্রামবাসীরা হোজ্জাকে জিজ্ঞাসা করলো, হোজ্জা তুমি গাধার পিঠে এমন উল্টো হয়ে বসে আছো কেন? হোজ্জা মজা করে জবাব দিল, আমি উল্টো বসিনি, বরং গাধাটাই উল্টো চলছে। অনেকেই হোজ্জাকে বলল, তোমার গাধার পিঠে এভাবে বসে আছো, এতে তোমার চলাচলে অসুবিধা হবে। হোজ্জা উত্তর দিল, আমি যদি সোজা হয়ে বসে থাকি তাহলে আমার পিছনে যারা থাকবে তারা ভাববে আমি তাদের দিকে পিঠ দিয়ে বসে আছি, কিন্তু আমি গাধার পিঠে উল্টো বসলে তারা ভাববে আমি তাদের দিকে মুখ দিয়ে বসে আছি, এতে আর কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নাসিরউদ্দিন হোজ্জা মূলত মধ্যযুগীয় একজন সুফি সাধক। তিনি মধ্যযুগে আনুমানিক 13 শতকে সেলজুক শাসনামলে ইরানের বৃহত্তর খোরাসানে বসবাস করতেন। তবে আফগানিস্তান, ইরান, তুরস্ক, উজবেকিস্তান সহ মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার কিছু দেশ তাকে নিজেদের দেশের বলে দাবি করে। নাসিরউদ্দিন হোজ্জা এতটাই হাস্যরসাত্মক চরিত্র হিসেবে পরিচিত যে বিভিন্ন সংস্কৃতিতে তার নাম বিভিন্নভাবে উচ্চারিত হয়।